মেয়ের এত কষ্ট দিয়ে মারছে, ধীরে ধীরে মারছে, তার ওরম ধীরে ধীরে মাইরে তার সেই সেমেছে, তার ওরমে আমি ফাঁসি চাই। ও শিশু শ্রেণীতে পড়ে বুকাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়। 7 দিন আগে শুক্রবারে রাত্রে হারিয়ে যায়, রাত 7টা কি 7:30টার ভিতরে। কিন্তু 7 দিন পর আজকে বৃহস্পতিবার কলা বাগানের ভিতরে ওর মৃতদেহ পাওয়া যায়। তালাশ মালাশ করতে করতে পরে দিয়ে রাত 11টা বেজে যায়, কোনো খবর নাই, নাই গাড়ি গুড়ি নিয়ে রাত 12টা পর্যন্ত এই পর্যন্ত দেখছে। বহুত জায়গায় গেছি, কোথাও পাইনি। আমার তো কারো শত্রু নাই, আমি তো কারো হাতে জ্ঞানদামও করি নেই, ফসাদও করি নেই, যে কারো হাতে কথা হবি তাও হয় নাই। আমি কারে কি ভাববো? যে আমার মেয়ের এত কষ্ট দিয়ে মারছে, ধীরে ধীরে মারছে, তার ওরম ধীরে ধীরে মাইরে তার সেই সেমেছে, তার ওরমে আমি ফাঁসি চাই। আমার ফাঁসি চাই, তারা জড়িত আছে সকলের ফাঁসি চাই, আমি সকলেই ফাঁসি চাই। মেয়ে কোনো অন্যায় করে নাই, আমার যারা ক্ষতি করছে তাদের সকলেই ফাঁসি চাই। যারা মারছে তাদের আমি ফাঁসি চাই। তো মনে হলো সেদিন খেলাইতে খেলাইতে উদা হয়ে গেছে, উদা হয়ে গেলে পারে কোনো খোঁজাখুঁজি অনেক বহু করা হয়েছে, পাওয়া যায় নাই। আজকে তার খোঁজটা আমরা পাইছি। কিছু কেলা গাছ উঠেছি, বেশ করা প্রায় 15-16টা উঠেছি। উঠে নেওয়ার পরে তারপরে দেখি এদিকে উঠেতে উঠেতে আসছি, যে বন্ধু পাই। বন্ধু পাওয়ার পরে হলো কাছে গেছি, 3-4 জন ছিলাম, মহিলা ছিল একজন, তার 3-4 জন দেখি যে এই লাশটা পড়ে আছে। গত 1 সপ্তাহ আগে মেয়েটা নিখোঁজ হয়, একটা জিডি করছিল। পরবর্তীতে এই জিডির পেছনে আমরা ব্যাপকভাবে আমাদের প্রযুক্তির সহায়তায় বহুত জায়গায় খোঁজাখুঁজি করছি, মেয়েটাকে পাওয়া যায় না। স্থানীয় প্রচুর মাইকিং করা হয়, পাওয়া যায় নাই। তো হঠাৎ আজকে একটা লোক এইখানে এই কলা বাগানে এইখানে কলা চারা তুলতে আসে, আসার পরে সে গন্ধ পেয়ে আগায় গিয়ে দেখতে পারে সেই বাচ্চাটা। এই বাচ্চাটা এখন সম্পূর্ণ পচনশীল ব্যবস্থা আছে। এখন আমরা এটা লাস্ট পোস্টমর্টম সুরথাল করে পোস্টমর্টমের জন্য মর্গে নিয়ে যাব, তারপরে পরবর্তী যে অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করব।